নমস্কার বন্ধুরা, মমস কিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগত। বন্ধুরা, কদিন পর বৃষ্টি ঝড় জল হয়ে আজকের একটু শান্ত হয়ে আছে, কিন্তু এমন এমন দমকা হাওয়া দিচ্ছে যেন মনে হয় এই এসে যাবে। সেই জন্য পাড়ের দিকে চলে এসেছি, বলি একটুখানি গুমোট হয়ে আছে, একটু মাথায় হাওয়া টাওয়া লাগিয়ে আছে, মনটা ফ্রেশ করে আসি। হাওয়া আছে কিন্তু গরম কমছে না। আর দাদা তো ওদিকে বাজারে গেছে, ভালো মাছ আনতে বলেছি, কি মাছ আনবে জানি না, সেই মাছ দিয়ে রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আসুন বন্ধুরা, কিভাবে কি করব স্টেপ বাই স্টেপ দেখতে থাকবেন। ঝড়ে তো মানে রেমালে একদম উবুর হয়ে গেছে চারা গাছ, ওই জন্য একটু সোজা করে দিচ্ছি। না না তো বললাম ব্যাপারী বড় বড় কাতলা মাছ নিয়ে এসছে, কাতলা মাছ দেখে আর লোক সামলাতেই পারলাম না, বলি বন্ধুদের রেসিপিটা শেয়ার করতেই হবে, সেই জন্য কাতলা মাছটা নিয়েই নিয়েছি। এবার কাতলা মাছটা কিভাবে কাটবো দেখতে থাকুন। বন্ধুরা, একটা চামচ নিয়ে নিয়েছি, মাছটা ভালো করে আগে ছাড়িয়ে নেব। ভালোই বড় তো। একদম হরর করছে, টাটকা বড় মাছ তো, ওই জন্য চামচ দিয়ে আগে আঁশগুলো ছাড়িয়ে নেব। ভালো করে তাড়াতাড়ি ছাড়ানো যাচ্ছে, একদম ইয়ে তো টাটকা বলে না বাবা, একদম মাছের আঁশ রুই করতে যাচ্ছে। যে কোনো আপনারা পোনা মাছ, কাতলা, রুই, মৃগেল, যে কোনো মাছ, নদীর মাছ ছাড়া কেটে তারপরে ফ্রিজে রাখবেন, আপনার দুদিন ভালো থাকবে। কিন্তু না কেটে রাখলে মাছ তারপরের দিন টেস্ট একদমই থাকবে না, খেতেই পারবেন না। আর এর ভিতরে নাড়ি ভুড়িগুলো একদম পচে যাবে, নামে ফ্রিজ, কিন্তু না কাটলে ভালো থাকে না। ভালো থাকবে কিন্তু টেস্ট পাবেন, তাই না? না না, ভালো কেটে না রাখলে ভালোও থাকে না, মানে এ হয়ে যায়, ভিতরটা নাড়ি ভুড়িগুলো পচে যায়, নামে ফ্রিজ। কিন্তু অন্য মাছ রাখলে, আপনার ইলিশ মাছ, যা মাছ গোটা রাখলে ঠিক থাকবে, নদীর যে কোনো মাছ। এবার আস্তে আস্তে এই যে পাখনাগুলো কাটবো। পাখনা কাটার আগে ধরতে পারছি না, মুড়োটা কেটে নিচ্ছি। বডি ময়েছে নাকি? না না, পিহে পটকা পটকা পটকা, বাবা এত রক্ত। এত বিচ্ছিরি গন্ধ হয় মা। কিছু নেই তো, ভালো না মা মাছটা? মাছ তো কাটা কমপ্লিট হয়ে গেল। হাতটাও কেটে গেল, একটু মানে স্লিপ খেয়েছে, হাতটা কেটে গেল, কি করা যাবে, কিছু করার নেই। মাছ কাটতে একটু আধটু এরকম হয়। এবার ভালো করে ধুয়ে নেব, তারপরে কি দিয়ে এর ঝোল বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। মাছ তো কেটে গুছিয়ে ধুয়ে নিয়ে চলে এলাম, এবার সেটা জল ঝাড়তে দিয়েছি। জল ঝাড়তে দিলেই তবেই ভালো করে নুন হলুদ লঙ্কা দিয়ে ম্যারিনেট করতে পারবো। তার আগে সবজিগুলো কেটে নিই। সবজি মানে শুধু আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, এই তিনটে জিনিস দিয়ে আপনাদের একটা এমন রেসিপি উপহার দেব যে গরমের সময় একতলা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। বন্ধুরা, কিভাবে করে দেখতে থাকুন। বাবা, পেঁয়াজের কুশিগুলো কি মোটা মোটা, একদম সাদা সাদা মোটা মোটা, টেস্ট হবে খুব।
একদম কুশিগুলো মোটা মোটা আর সাদা, খুব মিষ্টি পেঁয়াজ হবে। আর মিষ্টি পেঁয়াজ দিয়ে যদি কোনো মানে রেসিপি বানানো যায় তাহলে খুব টেস্টফুল হয়। এই রেসিপির জন্য আলুগুলো এইভাবে কেটে নেব, বেশি সরুও না বেশি মোটাও না, মাঝারি সাইজে কেটে এইভাবে করব। পেঁয়াজগুলো এরকম লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিলাম। মঙ্গলবার তো কালী পুজো গেল, দাদা তো এত এত বাজার করে দিয়ে, বাজার তো ফ্রিজের মধ্যে এসে ঢুকিয়ে গুছিয়ে গুছিয়ে রেখে দেয়। আর একটা এত বড় পলিথিনে আমি ভাবছি হয়তো টমেটো ভর্তি, কিন্তু খুলে দেখছি এত বটল। আবার দাদাকে মংরাজপুর ডলিদের গ্রামে পাঠিয়েছি, বলি টমেটো নিয়ে এসো, টমেটো না নিলে তো রেসিপি বানানো যাবে না। বন্ধুরা কাটা তো হয়ে গেল, এবার টমেটো যখন রান্না করব তখনই আপনাদের সাথে শেয়ার করব। আর এই কাটা ওইগুলো নিয়ে রান্না করে চলে যাবো। 3টে কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, কাঁচা লঙ্কাগুলো খুব ঝাল, কিন্তু এগুলো চিড়িয়ে দেবো না আর এখন ভাঙবও না। যখন মানে কমপ্লিট হয়ে আসবে, আধা ফুট হয়ে যাবে, তখন এটা 2 টুকরো করে দিয়ে দেবো, শুধু ফ্লেভার আসার জন্য। দাদা তো বাজার থেকে এসে গেছে, টমেটোও নিয়ে এসছে, ওই জন্য সব গুছিয়ে গাছিয়ে রান্নাঘরে চলে এসছি। কড়া তো গরম হয়ে গেছে, এবার মাছটাতে নুন হলুদ লঙ্কা দিয়ে ম্যারিনেট করে নেব। মাছ তো জল ঝরেই গেছে, জল ঝরে গেলে তবেই ভালো করে ম্যারিনেট করা যায়। এবার এর উপরে নুন দিয়ে দিচ্ছি, বেশি নুন দেবেন না, টেস্ট মতো নুন দেবেন। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। অনেকে আপনারা লঙ্কা দেন না মাছ ম্যারিনেট করার সময়, কিন্তু আমি দিই, দিলে তবেই টেস্ট হয়। আপনারা একদিন যদি কেউ না দেন, একদিন দিয়ে দেখবেন কত টেস্টফুল হবে। কড়া তো গরম হয়ে গেছে। সব সময় দেখবেন তেল দেওয়ার আগে কড়া একদম গরম হয়ে গেলে তেল দিলেই তবে মাছটা ভালো ভাজা হয়। এবার কড়া গরম হয়ে গেছে, কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। বড় মুড়ো, তাই একটু বেশি পরিমাণেই তেল দিতে লাগে। তেল তো গরম হয়ে গেছে, তেলের মধ্যে একটু হলুদ দিচ্ছি। এই হলুদ দেওয়ার কারণ হচ্ছে মাছ যখন দেবো আর ঠেকড়া ঠেকড়ি করবে না। এবার ভালো করে কড়ার গায়ে তেলে সবটাই মিশিয়ে দিলাম হলুদ গুঁড়োটা। এবার এই তেলের মধ্যে মুড়োটা বসিয়ে দেবো। মাছের মাথাটা তো একবার এদিক পড়ে যাচ্ছে, একবার এদিক পড়ে যাচ্ছে, সেই জন্য নিচটা ভালো করে ভাজা হওয়ার জন্য এদিকে ঝাঁঝা দিয়েছি, এদিকে খুঁচি দিয়েছি, বলি বসে থাক, পুরো গাঢ় করে দিয়েছি। মুড়ো তো ভাজা হয়ে গেল। মুড়োটা ভাজতে একটু বেশি টাইম লাগে, উল্টে পাল্টে ধরে ভাজলে তবেই টেস্টফুল হয়। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একদম আস্তে 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 মাছগুলো ভাজতে থাকছি, আর একটু বাকি আছে। ধরে ধরে না মাছ ভাজলে ভালো লাগে না, একটা যেন কেমন পোড়া পোড়া ভাব হয়ে যায়, সেই জন্য আস্তে আস্তে জাল দিয়ে ভাজতে থাকছি। মাছগুলো তো ডিপ ফ্রাই করে ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে উঠিয়ে নিচ্ছি।
কত সুন্দর ডিপ ফ্রাই করে ভেজেছি। দেখুন ঠিক এইভাবেই মাছ ভাজবেন, তবেই টেস্টি হয়। এই মাছ রাখলে যে আওয়াজটা হচ্ছে, এই আওয়াজটা হলেই জানবেন মাছটা ভাজা কমপ্লিট হয়েছে। ওই মাছ ভাজার তেলে 2টো শুকনো লঙ্কা 2 টুকরো করে দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে দিলাম। সবার আগে পেঁয়াজটা ভাজতে দেব। পেঁয়াজটাও তেলের মধ্যে উঠিয়ে দিলাম। এবার একটু নুন দিয়ে দেব। নুন দিলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি সফট হয়ে ভাজা হয়ে যাবে। পেঁয়াজ তো সফট হয়ে ভাজা হয়ে গেছে। এবার আলুর টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে দেব। এই যে রেসিপিটা বানাচ্ছি মানে শুধু পেঁয়াজ দিয়ে বানাবো, আদা রসুন কিছুই দেব না। কারণ টাটকা মাছে পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে যদি বানানো যায় মানে ওর স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। আর আপনারা যদি এতে যদি আদা রসুন দেন তাহলে একটা উগ্র গন্ধ হবে, যেন মনে হয় কালিয়া কালিয়া মতো হবে। এটা ঝোলও না ঝালও না, একদম তার মাঝামাঝি, খুব টেস্টফুল হবে বন্ধুরা। একটু ধরে ধরে সব জিনিস ভাজতে লাগে। আলুটা পেঁয়াজটা ছাঁকা তেলের জন্য ভেজে নিচ্ছি। আলু পেঁয়াজ তো ডিপ ফ্রাই করে ভাজা হয়ে গেছে। এবার টমেটো টুকরোগুলো দিয়ে দেবো। টমেটো একসাথে কোনোদিনই দেবেন না, টমেটো একসাথে দিলে কেমন জল জল বেরিয়ে যায় আর আলু পেঁয়াজ ভাজা হয় না। তাই সবার শেষে আর টমেটো কটা দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে ভালো করে ভাজবো। ডিপ ফ্রাই হয়ে ভাজা হতে থাকছে। এবার একটা বাটিতে একটু গুঁড়ো লঙ্কা নিয়ে নিচ্ছি, একটু হলুদ গুঁড়ো নিয়ে নিচ্ছি। ভালো করে চামচ দিয়ে লিকুইড করে নেব। এই যে লিকুইডটা বানাচ্ছি এর মধ্যে দিলে আর কিন্তু পোড়া ভাব হবে না, আর স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে। এবার ধরে ধরে নেড়ে চেড়ে ভাজতে পারবো। ভাজা তো কমপ্লিট হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এবার জল দিয়ে দেব। যে তেলটা উপরে বুদবুদ করছে তখন জানবেন ভাজা পুরো কমপ্লিট হয়ে গেছে, মশলাটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার জল দিয়ে দেব। ঝোল আর জালের মাঝখানে সেই জন্য একটু বেশি পরিমাণে জল দিচ্ছি, আর দেবো না, ওই পর্যন্তই জল দিলাম। এবার নেড়ে চেড়ে ঠিক 5 মিনিটের মতো ঢাকা দিয়ে দেব। আজ তো বসিয়ে রেখেছিলাম, তারপরে এসে জাল দিয়েছি, টকবক টকবক করে ফুটছে। দেখি কি দারুণ ফ্লেভার বেরিয়েছে। খুলে দেখি আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। কালারটা দেখো। নিবু আছে বসিয়ে রেখেছিলাম, আলু তো সিদ্ধ হয়ে গেছে। এবার মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। সবার আগে মুড়োটা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। মুড়ো দিয়ে 2-4 মিনিট রেখে দেব, তারপরে মাছ দিয়ে সাথে সাথে নামিয়ে নেব। মুড়োটা তো দিয়ে 2-4 মিনিট জলে ফুটিয়ে নিলাম। এবার সব কটা মাছের মধ্যে দিয়ে দেব।
এটা এবার নেড়ে চেড়ে শুধু ঝোলের মধ্যে মিশিয়ে দেব। আর এটা ফোটাবো না, এটা ফোটালে কিন্তু মাছ একটু নরম হয়ে যাবে, টেস্টফুল হবে না। সেই জন্য এবার একটুখানি 2-4 মিনিট রেখে ঢেলে নেব। সব তো কমপ্লিট হয়ে গেল। এবার যে 3টে কাঁচা লঙ্কা নিয়ে এসেছিলাম 2 টুকরো করছি, 2 টুকরো করে ঝোলের মধ্যে দেব। এই যে লঙ্কার গায়ের যে সবুজ অংশের সেন্ট, এর মধ্যে ফ্লেভারটা ঢুকে যাবে এই ঝোলের মধ্যে, আর আরো ঝোল আরো দ্বিগুণ টেস্টি হয়ে যাবে। গরমের দুপুরবেলা আপনাদের সাথে তো একটা ডেলিশিয়াস রেসিপি উপহার দিলাম। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার, ধন্যবাদ।